রোজ রাতে রুটি খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে আজকের রেসিপি শুধু তোমার জন্য। আজকে আটা আর ডাল দিয়ে দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা স্বাদে আর স্বাস্থ্যে একদম পারফেক্ট কম্বিনেশন। এক বাটি খেয়ে নিলে সারা দিন পেটও ভর্তি থাকবে আর নিউট্রিশনও ভরপুর পাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি ডাল ঢোকলি। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ গোটা মুগের ডাল বা গোটা মুগ কড়াই। আর এর সাথে নিয়ে নেব 1 কাপে 4 ভাগের 1 ভাগ ছোলার ডাল। যতটা পরিমাণে মুগ কড়াই তার 25% নিতে হবে আমাদের ছোলার ডাল। এই রেশিওটা মাথায় রাখতে হবে। তো এখানে দু রকম ডালকে খুব ভালোভাবে আমরা জল দিয়ে ধুয়ে নেব। 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এখন আমরা পরিষ্কার জল দিয়ে ডালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতে সময় যদি কম থাকে তাহলে 15 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। যে কোনো ডাল বানানোর আগে যদি ভিজিয়ে রাখা যায় ডালকে, তাহলে তার সঠিক পুষ্টিগুণ এবং নিউট্রিশনটা কিন্তু পাওয়া যায়। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, অনেকেই কিন্তু অড়হর ডাল দিয়ে ডাল ঢোকলি বানায়। সেক্ষেত্রে দেখবে ডাল একদিকে থাকে আর ডালের জল একদিকে থাকে। আর যদি জলের পরিমাণ কম হয়ে যায় তাহলে ভীষণ সেটা শুকনো হয়ে যায়। তাই এই দু রকম ডাল দিয়ে যদি ডাল ঢোকলি বানানো যায় দেখবে একদম পারফেক্ট টেস্ট আসবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এবার দেখো ডালটাকে সাইড করে রেখে দিয়েছি। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণে আটা। যে আটা দিয়ে আমরা বাড়িতে রুটি বানাই সেই আটাই নিয়েছি, কোনো রকম ময়দা বেসন এগুলোর ব্যবহার করবই না। তো আটা নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণে। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বাড়িতে রুটি করার জন্য যতটা লবণ দিই আমরা আটার মধ্যে, অত কম লবণ দিলে হবে না। আর দিয়ে দিলাম কালারের জন্য 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে লাগবে, কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেবো এখানে আজওয়াইন। আজওয়াইনটা দেওয়ার আগে হাতে একটুখানি ক্রাশ করে নিয়ে তারপর দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আর হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে। এবার সব কিছু শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে ময়ানের জন্য দিয়ে দেবো এখানে 2 চামচ পরিমাণে ঘি। তোমরা চাইলে তেল দিয়েও কিন্তু ময়ানটা দিতে পারো, তবে ঘি দিয়ে করলে ভীষণই খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগবে, টেস্টটাও বাড়বে। ঘি দিয়ে ময়ানটা ভালোভাবে দেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর ধনেপাতার যে ডালের অংশটা সেই অংশটাকে ছোট ছোট চপ করে নিয়ে সেটা দিয়েছি, কারণ ধনেপাতার ডালের অংশটাতেই কিন্তু ফ্লেভারটা বেশি থাকে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব। আর এই যে দেখো ফ্রেন্ডস, আমাদের কিন্তু 1 কাপ পুরো জলটা লাগেনি, অল্প পরিমাণে জল রয়ে গেছে। তো দেখো আমাদের আটাটা মাখা হয়ে গেছে। এখন আমরা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। অন্যদিকে ডালটা রেডি করে নেব। যেহেতু আজ আমরা 1 পট রেসিপি বানাচ্ছি, তাই কুকারের মধ্যেই সমস্ত রেসিপিটা কমপ্লিট করব। পুরো রান্নাটাই হবে আমাদের কুকারের মধ্যে। আমরা গ্যাসের ওপর কুকার বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, বড় চামচে 2 চামচ। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে 1 চা চামচ, হাফ চা চামচ কালো সর্ষে, 2টো গোটা শুকনো লঙ্কা, আর অবশ্যই দিতে হবে হিং। হিংয়ের ফ্লেভারটা কিন্তু ডাল আর যে কোনো বেসনের রেসিপিতে ভীষণই ভালো আসে, টেস্টটাও কিন্তু খুব ভালো আসে, তাই হিংটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। এবার ফোড়নটা ভাজার সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম। পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভেজে ফেললে হবে না। পেঁয়াজের কালারটা যখন একটু ট্রান্সপারেন্ট কালার আসবে বা কালারটা যখন একটু বাদামি হবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা আর রসুন গ্রেট করে নিয়ে। তো এখানে আমি হামালদিস্তার মধ্যে আদা অল্প পরিমাণে আর 7-8 কোয়া রসুন ভালো করে থেতো করে নিয়ে, এই থেতো করে নেওয়া আদা আর রসুনের পেস্টটা আমরা দিয়ে দিলাম কুকারের মধ্যে। এটা আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। আর এরই সাথে দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এরপর একটু ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর কিছু শুকনো মশলা দেবো। দিয়ে দেবো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এরপর আর কোনো মশলাই আমরা ব্যবহার করব না। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা কি করব, খুব ভালো করে মশলাটা মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে দিলে
টমেটোর ময়েশ্চারটা ছেড়ে যাবে আর আমাদের মশলাটা কষাতেও সুবিধা হবে। জল ছাড়াই কিন্তু মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। অলরেডি মশলার মধ্যে লবণ দেওয়া আছে, তাই টমেটো থেকে দেখবে জল ছেড়ে দেবে আর তাতেই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এরপর আমরা দিয়ে দেবো ডাল, জল ঝরানো ডাল দিয়ে দেবো। জলটা কিন্তু একদম ঝরিয়ে নিতে হবে, কারণ ডালটা মশলার সাথে আমরা একটু ফ্রাই করে নেব। আর দেখো ফ্রেন্ডস, আধ ঘন্টা ডালটা ভিজিয়ে রাখার পর ডালটা বেশ কিন্তু ফুলেও গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এখন, আর খুব ভালো করে ডালের সাথে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ডালের একদম রন্ধে রন্ধে মশলার ফ্লেভারটা ঢোকে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। ডাল ঢোকলিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ আগে গিয়ে গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে যাবে। আমি এখানে বড় বাটি 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। নর্মাল জল ব্যবহার করেছি, কোনো রকম উষ্ণ গরম জল বা গরম জল ব্যবহার করিনি। এখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটাকে নর্মালি ওপর থেকে চাপা দিয়ে ডালটাকে ফুটতে দেব। যতক্ষণ ডালটা ফুটছে, অন্যদিকে দেখো এখানে আমাদের আটাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমরা আটাটা থেকে একদম ছোট ছোট লেচি কেটে নেব। একদম ছোট ছোট লেচি কাটতে হবে, মানে ছোট ছোট গোল গোল লেচি কেটে নিতে হবে। তোমরা যদি এই কাজটা একটু সহজভাবে করতে চাও, তাহলে কি করবে, একটা বড় ধরনের লেচি কাটবে, তারপর সেটাকে একদম গোল রুটি বা পরোটার আকারে গোল করে বেলে নেবে। তারপর সেখান থেকে ছোট ছোট, তারপর যে কোনো কন্টেনারে ঢাকনার দিয়ে সেটাকে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে নেবে। যেমন বাড়িতে ফুচকা বানানোর সময় আমরা ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিই, সেই রকম। তবে আমি এইভাবে করছি, আমার কাছে এই প্রসেসটা একটু যেন সহজ লাগে। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে ছোট ছোট কয়েকটা গোল বল বানিয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে এইভাবে প্রেস করে নিয়ে এইভাবে গোল শেপ দিয়ে দিলাম, আর মাঝখানটা পেন্সিল দিয়ে একটুখানি হোল করে দিলাম। এতে করে ডাল ঢোকলির টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এই ঢোকলির মধ্যে ডালের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢোকে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর সবথেকে বড় কথা, দেখতে বেশ ভালো লাগে। তবে তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারো। হাত দিয়ে করতে যদি অসুবিধা হয়, তোমরা এরকম একটা চাকি নিয়ে নেবে আর তার উপরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটুখানি প্রেস করে দেবে, আর মাঝখানটা পেন্সিল দিয়ে একটা হোল করে দেবে। দেখো সুন্দর একটা ডিজাইনও হয়ে গেল। একই রকমভাবে সমস্ত ঢোকলি আমরা রেডি করে নিয়েছি, আর দেখো ফ্রেন্ডস কত সুন্দর দেখতে লাগছে। এরপর সরাসরি চলে যাব কুকারের কাছে। দেখো আমাদের ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমরা একে একে ঢোকলিগুলো দিতে থাকব। যখনই ডালটা ফুটবে তখনই দিতে হবে, তার আগে দিলে কিন্তু একদমই হবে না। এটা এমনই একটা ওয়ান পট রেসিপি যে একবার এক বাটি খেয়ে নিলে সারা দিন পেট তো ভর্তি থাকবে, নিউট্রিশনও পাবে, আর আমাদের যে কোনো কাজেতে কিন্তু মনও বসবে। এরপর দিয়ে দেবো চপ করে নেওয়া ধনেপাতা ডালের অংশটা তো আমরা আটার মধ্যে দিয়েছিলাম, আর এখন পাতার অংশটাকে চপ করে নিয়ে দিয়ে দিয়েছি, আর চেরা কাঁচা লঙ্কা দিলে দারুণ ফ্লেভার আসে। তো চাপা দিয়ে তো প্রেসার কুকারে মুখটাকে বন্ধ করে দিয়ে আমরা এখন হাই ফ্লেমে 3টে হুইসেল দিয়ে নেব। 3টে হুইসেল হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়ে প্রপারলি যখন প্রেসারে ভাপটা বেরিয়ে যাবে, তারপর আমরা ঢাকনাটা খুলব। একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু ভালো করে ডালটাকে ঘেঁটে দিলাম। যেহেতু ডাল ঢোকলি একটু ঘন ঘন খেতে বেশি ভালো লাগে, সেই জন্য একটু ঘেঁটে দিলাম। এই ডাল ঢোকলির টেস্ট আরও বাড়াতে ফাইনালি আমি একটা তড়কা দেব। একটা তড়কা বোলের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ সাদা তেল, এর সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/4 টিস্পুন হিং কিন্তু আমরা ডালেতেও ব্যবহার করেছি আর তড়কাতেও দেব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা রসুন। এগুলোকে একটু আমরা ফ্রাই করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসবে। এরপর এই তড়কাটাই ঢেলে দিচ্ছি কুকারের মধ্যে, দিয়ে সাথে সাথে চাপা দিয়ে দেবো। ডাল ঢোকলি আমাদের একদম রেডি। গরম গরম ডাল ঢোকলি একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো খেতে তো লাগবে। এই প্রচণ্ড গরমে আমাদের কিচেনে দাঁড়িয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে ইচ্ছা করে না,
তাই আমরা চাই যে এমনই কোনো একটা রেসিপি বানিয়ে নিতে যেটা চটজলদি হয়ে যায়। তো এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট। এক বাটি খেয়ে নাও, পুরো সারা দিনের জন্য পেট ভর্তি। আমি এটাকে সুন্দর করে চাটের মতন করে সাজিয়ে নিয়েছি। ওপর থেকে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো, লেবু রস আর একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দারুণ টেস্টি ডাল ঢোকলি আমাদের একদম রেডি। রোজ রাতে রুটি তরকারি আলাদা আলাদা করে না বানিয়ে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। তোমাদের কেমন লাগলো আজকের এই রাজস্থান ফেমাস ডাল ঢোকলি রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের পরিবারও সকলে খুব পছন্দ হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও খুব সহজে এই গরমে কিচেনে বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিতে পারে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।